প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে বাসায় বসে কিভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার শিশুর নিউমোনিয়া হয়েছে কিনা এবং কখন 1 সেকেন্ডও দেরি না করে সরাসরি হাসপাতালে ভর্তি করতে হবে। প্রিয় দর্শক, নিউমোনিয়া কেন ভয়ঙ্কর? নিউমোনিয়া শুধু একটা সাধারণ কাশি বা জ্বর নয়, বিশ্বজুড়ে হাজার হাজার শিশু প্রতি বছর মৃত্যুবরণ করছে এই নিউমোনিয়ায়, শুধুমাত্র দেরিতে চিকিৎসা নেওয়ার কারণে। আপনি চাইলেই ঘরে বসে নিউমোনিয়ার লক্ষণগুলো সম্পর্কে জেনে নিয়ে সতর্ক হতে পারবেন। আপনার শিশুর নিউমোনিয়া আছে কিনা এর সবচাইতে গুরুত্বপূর্ণ লক্ষণ হলো দ্রুত শ্বাস নেওয়া। অনেক বাচ্চার বুকের খাঁচা ভিতরে দেবে যায়। যদি বাচ্চার খুব বেশি জ্বর থাকে, 102 থেকে 104 ডিগ্রি ফারেনহাইট, এবং সাথে কাশি থাকে, হতে পারে সেটা শুকনো বা কফযুক্ত কাশি। অনেক সময় কাশির সাথে বমি হতে পারে। জ্বর আর কাশি একসাথে থাকলে নিউমোনিয়ার সন্দেহ কিন্তু আরও অনেক গুণ বেড়ে যায়। প্রিয় দর্শক, অনেক বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চারা দুধ বা খাবার খেতে চাচ্ছে না। দুধ খেতে গিয়ে বাচ্চারা হাঁপিয়ে পড়ছে, খাওয়া ছেড়ে দিচ্ছে, বমি করছে এবং বাচ্চা খুব নিস্তেজ হয়ে যাচ্ছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিপদ সংকেত। প্রিয় দর্শক, অনেক বাচ্চাদের ঠোঁট বা নখ নীল হয়ে যায়। যদি এমনটা দেখেন, এই ভিডিওটা এক্ষুনি বন্ধ করে হাসপাতালে চলে যান। আপনার শিশুর ঠোঁট, জিভ বা নখ নীলচে হয়ে গেলে 1 সেকেন্ডও দেরি করবেন না। এর মানে হচ্ছে আপনার শিশুর শরীরে অক্সিজেনের মারাত্মক ঘাটতি আছে। প্রিয় দর্শক, কখন বাসায় থাকবেন এবং কখন হাসপাতালে চিকিৎসা নেবেন? বাসায় থাকতে পারবেন যদি দেখেন যে হালকা কাশি বা জ্বর আছে, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক চলছে, খাওয়া দাওয়া স্বাভাবিক, বমি করছে না, তাহলে আপনার হসপিটালে ভর্তি হওয়ার প্রয়োজন নাই। কিন্তু যদি দেখেন যে বাচ্চা দ্রুত শ্বাস নিচ্ছে, বাচ্চার বুকের খাঁচা ভিতর দিকে দেবে যাচ্ছে, বাচ্চা একেবারে খেতে পাচ্ছে না, খাইলেও বমি করে দিচ্ছে, নীলচে ভাব দেখা দিচ্ছে এবং জ্বর 102 থেকে 104-এর মধ্যে থাকছে, তাহলে দেরি করা যাবে না, দ্রুতই হসপিটালে ভর্তি করতে হবে। প্রিয় দর্শক, অনেকেই ভুল করে থাকেন যে ফার্মেসি থেকে নিজের ইচ্ছায় অ্যান্টিবায়োটিক খাওয়ান, বা অনেকে ভাবেন যে নেবুলাইজড করলে ঠিক হয়ে যাবে। এভাবে বাড়িতে বসে তারা 2-3 দিন অপেক্ষা করেন, কিন্তু এটা বাচ্চার জন্য মারাত্মক ক্ষতি হতে পারে। প্রিয় দর্শক, নিউমোনিয়া হয়েছে কিনা এটা নিশ্চিত হওয়ার জন্য এই যে হিস্ট্রিগুলো বললাম সেইগুলো, তার পাশাপাশি আপনার ডক্টর বাচ্চার কিছু রক্ত পরীক্ষা করাবে এবং সেই সাথে সাথে একটু বুকের এক্সরে দিবে। তার মাধ্যমে কিন্তু কনফার্ম হওয়া যাবে যে আপনার বাচ্চার নিউমোনিয়া হয়েছে কিনা। এই ভিডিও থেকে যদি একটু উপকৃত হন তাহলে ভিডিওটা শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।